হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটেরা। এখন যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমার ঠাকুরেরই একটা জীবন্ত গল্প। সেটা হচ্ছে পম্পি সাহার। পম্পি সাহা বলে একজন মহিলাই বলবো। 2001 সালে তিনি দীক্ষিত ছিলেন। তার ফুল ফ্যামিলি আমাদের ঠাকুরের, অনুকূল ঠাকুরের দীক্ষিত ছিলেন। তিনি রেগুলার ইষ্টবিধি করতেন। তো 2001 সালে এক টাইমে এরকম হয়েছিল যে দুদিনের জন্য পেট্রোল পাম্প বন্ধ থাকবে। তো উনি ভেবেছেন, উনি স্কুটি চালাতেন, উনি ভেবেছেন যে পেট্রোল নিয়ে এসে রাখা যাবে কারণ দুদিন বন্ধ থাকবে। তো উনি সকাল সকাল একদিন উঠেছেন, বারটা ছিল শুক্রবার। সকাল সকাল উঠে ইষ্টবিতি করেই উনি বেরিয়ে গেছেন পেট্রোল পাম্পে, যে পেট্রোলটা ভরিয়ে নিয়ে চলে আসবে। তো পেট্রোল ভরাতে গিয়ে, পেট্রোল ভরিয়ে নিয়ে যখন রিটার্ন আসছেন বাড়ির দিকে, তখন একটা অ্যাম্বুলেন্স এসে কিন্তু ওনাকে মেরে দেয়। পুরো ছিটকে পড়ে যায়, স্কুটির অবস্থা পুরো খারাপ হয়ে যায়, পুরো ভেঙে যায়, উনি পুরো ছিটকে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ওনাকে নিয়ে হসপিটালে নিয়ে যান। তো হসপিটালে দেখেই বলে দেয় যে খুবই কন্ডিশন খারাপ, এখানে কিন্তু রাখাই যাবে না, আপনারা যে কোনো হোক নার্সিংহোমে ট্রান্সফার করুন। তো অ্যাম্বুলেন্সে করে নার্সিংহোমে কিন্তু ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো ওখানে আশেপাশে যতজন ছিলেন ওনার বেডের পাশে, ওনারা এটাই বলেছিলেন যে উনি কিন্তু হার্টবিট স্টপ হয়ে গেছিল অ্যাম্বুলেন্সেই। যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়, নার্সিংহোমে ডাক্তার ওনাকে দেখে বলে দিলেন যে ডেথ আর নেই, তো 4 ঘন্টা এখানে রেখে দিতে হবে, 4 ঘন্টা পর আমি ডেথ সার্টিফিকেট দিয়ে দেবো। তো বাড়ির লোককে কোনোভাবে জানানো হয়, তার মা বাবা আসে, মা বাবা এসে 4 ঘন্টা ওয়েট করছে যে 4 ঘন্টা পর সার্টিফিকেট দিলে ওখান থেকে নিয়ে আসবে। তো ওই টাইমে ওখানকারই এক ডাক্তার, একটু বিশেষজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, উনি মোবাইল ফোনটা উনি ফেলিয়ে রেখে চলে গেছিলেন ওখান থেকে। তো জাস্ট মোবাইল ফোনটা নেওয়ার জন্য উনি আবার ব্যাক এসেছিলেন, সেখানে ব্যাক আসার কথাই না, আবার ব্যাক এসেছিলেন। তো সেখানে এসে ওই পম্পি শাহকে দেখতে পেয়ে উনি, জানি না আমি কি মনে হলো যে উনার যে যে হার্টবিট পাম্প করে দেখা যায়, ডাক্তার তো ডেড বলে দিয়েছেন, ডিক্লেয়ার করে দিয়েছেন, তবু একবার চেষ্টা করে দেখা যায়। উনারও মাইন্ডে তখন কি চলছিল কে জানে, উনি ডেথ বলে দিয়েছে ডাক্তার, তারপরে উনি চেষ্টা চালাতে চাইলেন। তো হার্টবিট পাম্প করার পরে 30 মিনিট পর, পুরোপুরি আধা ঘন্টা পর হার্টবিট পাওয়া গেল। হার্টবিট পাওয়া যাওয়ার সাথে সাথেই পম্পিসার মুখ থেকে একটা ওয়ার্ড বেরোচ্ছিল, সেটা হচ্ছে রা। আমাদের বীজ মন্ত্রের ফার্স্ট অক্ষর কিন্তু রা বেরোচ্ছিল। তো তাকে আইসিইউতে দেওয়া হয়। মোটামুটি 4 দিন পর্যন্ত সে আইসিইউতে থাকে। তার পায়ের অবস্থা এতটা কন্ডিশন খারাপ ছিল, তার ডাক্তার প্রথমে ভেবেছিল পা কেটে ফেলতে হবে। হাঁটুর থেকে পুরো পা নিচ পোর্শন পর্যন্ত পুরোটাই ভেঙে গেছিল। 4টা আঙ্গুল পুরো পারলে থেতরে গেছিল। 4টা আঙ্গুল, ডাক্তার বলেছিল 4টা আঙ্গুল পুরো কেটেই ফেলতে হবে। তো 4 দিন ট্রিটমেন্ট করানোর পর কিন্তু আর কোনো অঙ্গহানি তার হয়নি, তার কোনো কাটাকাটি বা কোনো কিছু কেটে বাদ দিতে হয়নি তাকে। সেদিনকার রাতে যখন তাকে আইসিইউতে দেওয়া হয়, তার বাবা মা যখন বাড়িতে আসে, অলরেডি নিউজে দেখানো হয়ে গেছে যে এখানে একজন মহিলা অ্যাম্বুলেন্স ধাক্কা মেরে তিনি মরে গেছেন, ডেড হয়ে গেছেন। সেটা নিউজ চ্যানেলে দেখানো হয়ে গেছে। তো আশেপাশের লোক সবাই, প্রতিবেশী জানতেন যে পম্পি মারা গেছে। তো যখন রাত্রেবেলা বাবা মা বাড়ি ঢোকে, তখন সবাই জিজ্ঞাসা করছে যে তার বডি কোথায়, মেয়ের বডি কোথায়। তখন বাবা মা বলছে এখনো মারা যায়নি, সে বেঁচে আছে, আইসিইউতে আছে। তো 4 দিন এভাবে সে লড়েছিল, কিন্তু মৃত্যুর সাথে 4 দিন লড়ে 4 দিনের দিন কিন্তু সে বাড়িতে এসেছে। ডাক্তার বলেছিল 2 বছর আগে হাঁটতে পারবে না, পায়ের কন্ডিশন এত খারাপ, 2 বছর আগে হাঁটা সম্ভব না। সেই পম্পি কিন্তু 9 মাসে হেঁটেছে। তো ইষ্টভীতির এতটাই জোর। ইষ্টভীতি, আমাদের ঠাকুর বলেছেন ইষ্টভীতি আকস্মিক মৃত্যুকে ঠেকাতে পারে। সেটা বারবার উনি দেখিয়ে গেছেন জিনিসটা। মানুষের লাইফে আমরা যারা সৎসঙ্গী আছি, যারা রেগুলার ইষ্টভীতি করি, তারা জানি যে ইষ্টভীতি আমাদেরকে মারণ থেকে রক্ষা করে রেখেছে। ইষ্টভীতি যারা রেগুলার করে তাদের উপর কোনো ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই করা যায় না, তাদের উপর কোনো মারণক্রিয়া ব্রাণ চলে না, কারণ সেটাকে ঠেকিয়ে দেয় ইষ্টভীতি। এতটা ইম্পর্টেন্ট জিনিস ইষ্টভীতি। যে কোনো বড় জিনিসকে, যে কোনো বড় বিপদকে কিন্তু ঠেকাতে পারে এই ইষ্টভীতি। আমাদেরকে অবিন্দা ডিপি ওয়ার্ক করতে বলেছেন। ডিপি ওয়ার্ক মানে হচ্ছে যারা আগে দীক্ষা নিয়েছেন, যে কোনো কারণবশত হোক, বা ঠাকুরের উপর রাগবশতে হোক, বা কোনো কারণ, আর্থিক অবস্থার কারণে হোক, যারা ইষ্টভীতি ছেড়ে দিয়েছে, তাদেরকে জানি আবার নতুন করে ইষ্টভীতি শুরু করানো হয়। তো এটা আমাদের ওয়ার্কের মধ্যেই চলে, যে যারা আমি এরকম প্রচুর ওয়ার্ক করতে গিয়েও দেখেছি যে অনেকে
দীক্ষা নিয়েছে বহু বছর আগে, কিন্তু ইষ্টভীতি করেনি। ইষ্টভীতি করেছে, মাঝখানে কোনো প্রবলেমের জন্য ইষ্টভীতি ছেড়ে দিয়েছে। তাদের লাইফের অবস্থা কিন্তু আরও বেশি খারাপ হয়ে যায়। যারা দীক্ষা নিয়ে ইষ্টভীতি করে না, তাদের কিন্তু আরও বেশি উল্টো খারাপ হয়ে যায়। তো যারাই আজকে আমার ভিডিওটা দেখছো, ইষ্টভীতি যারা যারা করো না, ঠাকুরের দীক্ষা নিয়েছো, রেগুলার ইষ্টভীতি করা কিন্তু শুরু করো। কারণ ইষ্টভীতি লাইফে কোন বিপদকে ঠেকিয়ে দেবে সেটা কিন্তু বলা মুশকিল। এই পম্পি ইষ্টভীতিটা করে বেরিয়েছিল শুধু খালি মুখে, একদম ভোরবেলায়। তার জন্য কিন্তু তার সেদিনটা কিন্তু সে মারাই গেছিল। তারপর আবার সে নতুন করে জীবন পেল ইষ্টভীতির জন্য। তো ইষ্টভীতি এমন একটা জিনিস যেটাতে সব বড় বিপদ কিন্তু আমাদের ঠেকিয়ে দিতে পারে। তো যারা যারা ইষ্টভীতি করো না, আবার কিন্তু নতুন করে ইষ্টভীতি শুরু করো। যাদের যাদের ইষ্টভীতির মানে আমি অনেক এরকম ওয়াক করতে গিয়ে দেখেছি ইষ্টভীতির মন্ত্রপন্ত মনে নেই, আমাদের ঠাকুরের বীজ মন্ত্রপন্ত মনে নেই। তো যাদের যাদের মনে নেই তারা তোমাদের নিয়ারেস্ট ঠাকুরের মন্দিরে যাও, সৎসঙ্গ মন্দিরে যাও, মন্দিরে গিয়ে আবার শুধু মানে ওখানে গিয়ে ঋত্বিদাদাকে বলবে যে আমার দীক্ষা নেওয়া আছে কিন্তু আমার মনে নেই কিছু। তো সেটাকে পুনঃস্মরণ বলা হয়, যে তোমাকে স্মরণ করিয়ে দিবে জিনিসগুলোকে। সেটা কিন্তু আবার নেক্সট টাইম দীক্ষা নেওয়া দরকার পড়ে না, পুনঃস্মরণ করে নিয়ে চলে আসবা ঋত্বিকদাতার থেকে। আবার কিন্তু নতুন করে ইষ্টভীতি কিন্তু শুরু করো। কিন্তু ইষ্টভীতিকে ঠাকুর মহাযজ্ঞ বলেছেন। মহাযজ্ঞ মানে সেই যজ্ঞে তোমার সব কিছু, সব নেগেটিভিটি, সব খারাপ কর্ম, এ জন্মের আগের জন্মের সব কর্ম সব ধুয়ে মুছে সব পুড়ে যাবে। মহাযজ্ঞ বলা হয়েছে ইষ্টভীতিকে। তো ইষ্টভীতি যারা যারাই দীক্ষা নিয়েছো, ইষ্টভীতি করো না, ইষ্টভীতি আবার স্টার্ট করো। যারা যারা ইষ্টভীতি রেগুলার করো, তাহলে ইষ্টভীতি রেগুলারই ফলো করবে, একদিনের জন্য গ্যাপ না যায়। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।